আসসালামু আলাইকুম। হাই, আই এম রাসেল। আই এম স্টাডি ল্যাবরেটরি মেডিসিন। আজ আমরা কথা বলবো শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে করণীয় কি। জন্মের পরপরই শিশু কান্না শুরু করে এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেয়। এ সময় করণীয় কি কি সে বিষয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। শিশুকে ধরার আগে হাত সাবান বা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। শিশুর হাত বাদে শরীরের অন্যান্য ভেজা অংশ নরম বা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে দিতে হবে। এই সময় শিশুকে মায়ের কাছে দিতে হবে এবং গালে গাল লাগিয়ে মাকে চুমু খেতে দিতে হবে। শিশুর ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবেন। জন্মের পরপরই শিশু সবচেয়ে সজাগ এবং তৎপর থাকে, তাই এই সময় শিশুকে মায়ের বুকে দিলে সে সাথে সাথেই বুকের দুধ টেনে খেতে শুরু করে। এরপর শিশুর ত্বক মায়ের ত্বকে লাগিয়ে রাখার জন্য শিশুকে উপর করে মায়ের বুকের মাঝখানে রাখুন। এই অবস্থায় শিশু ও মাকে একটি কাপড় দিয়ে ঢেকে দিন। মায়ের ত্বকের সাথে শিশুর ত্বক এভাবে লাগিয়ে রাখলে শিশুর শরীরের তাপমাত্রা সঠিক থাকে এবং শিশু ঠান্ডা লাগে না। মাকে একটু খেয়াল রাখতে হবে শিশু যেন বুকের উপর থেকে পড়ে না যায়। মার হাত দিয়ে শিশুকে স্পর্শ করবেন এবং আলতোভাবে হাত বোলাবেন। এই মুহূর্তে মায়ের স্পর্শ শিশুর বুদ্ধি বিকাশে সহায়তা করে। এক গবেষণায় দেখা গিয়েছে যে মায়ের ত্বকের সঙ্গে শিশুর ত্বকের সংস্পর্শে মায়ের শরীরের জীবাণু শিশুর শরীরে প্রবেশ করে রোগ সংক্রমণে প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে। আমরা আধুনিক যুগে বসবাস করি। আমরা সকলেই জানি সব ব্যাকটেরিয়া এবং জীবাণু আমাদের শরীরে ক্ষতি করে না। কিছু কিছু ব্যাকটেরিয়া এবং জীবাণু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বড় বড় ডিজিজ হতে রক্ষা করে। এইভাবে মা ও শিশুকে ত্বকে ত্বক লাগিয়ে রাখলে শিশুর জন্য একই সাথে তাপমাত্রা সংরক্ষণ এবং ভালোবাসা বৃদ্ধি পায়, নিরাপত্তা ও খাদ্য নিশ্চিত থাকে। মায়ের মাথার নিচে বালিশ দিবেন যেন মাথাটা একটু উঁচুতে থাকে, ফলে শিশু মায়ের চোখে চোখ রাখতে পারে। মায়ের পেটের উপর শিশুর পায়ের সঞ্চালন মায়ের জরায়ুকে সংকুচিত করতে সাহায্য করে এবং তাতে গর্ভফুল সহজেই বের হয়ে আসে এবং মায়ের রক্তপাত কমে যায়। মায়ের পেটের পানির গন্ধ মায়ের দুধের বোটার নিপিল নিঃসরণের গন্ধের মতোই। সন্তানের মুখে আপনি যখনই লালা দেখবেন তখনই বুঝবেন মায়ের বুকের দুধ তৈরি আছে। এগুলো রিফ্লেক্স অ্যাকশনের জন্যই হয়। সৃষ্টিকর্তা এভাবে অটোমেটিক প্রসেস তৈরি করে দিয়েছে। আপনি সেজন্যই দেখবেন শিশু যখন মায়ের স্তনের বোটা নড়াচড়া করে তখনই দুধ বেরিয়ে আসে, ফলে শিশু সহজে মায়ের বুকের দুধ মুখে নিতে পারে। এছাড়াও এই নড়াচড়া মায়ের শরীরের অক্সিটোসিন তৈরি করে, যা জরায়ুকে সংকুচিত করে এবং গর্ভফুল সহজে বের করে আনতে সহায়তা করে। দেন মায়ের রক্তপাত বন্ধ করে। শিশু মায়ের স্তনের বোটার চারপাশের কালো অংশ এরিওলা ভালোভাবে দেখতে পায়। এমনকি যদি শিশু তার মাথা উঁচু করে তাহলে সে তার মায়ের চেহারাও দেখতে পারে। শিশু প্রথমবারের মতো মায়ের দুধ খাওয়া শেষ না হওয়া পর্যন্ত মা ও শিশুকে ত্বকে ত্বক লাগিয়ে রাখুন, আলাদা করবেন না। এবার চলুন জেনে নেই সফলভাবে মায়ের দুধ খাওয়ানো বলতে কি বোঝায়। শিশুকে জন্মের পরপরই অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব অন্তত আধা ঘন্টার মধ্যে মায়ের দুধ পান করতে দেয়া। শিশুকে জন্মের পর মায়ের বুকের শাল দুধ পান করানো। মায়ের দুধ পান করানোর আগে কোনো প্রকার অন্য খাবার না দেওয়া, যেমন কৌটার দুধ মিশ্রিত পানি, ফোটানো পানি, গ্লুকোজ পানি, মধু ইত্যাদি। জন্মের পর প্রথমবার 6 মাস শুধু মায়ের দুধ খাওয়ানো উচিত। শিশুকে তার চাহিদা মতো বারবার মায়ের দুধ খাওয়ানো উচিত। 6 মাস বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি তৈরি খাবার, অন্য খাবার, নরম খাবার খেতে দেওয়া যেতে পারে। কমপক্ষে 2 বছর মায়ের দুধ চালিয়ে যাওয়া। শিশু কিংবা মায়ের অসুস্থতার সময় মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া। বোতল, চুষুনি ইত্যাদি একেবারেই না ব্যবহার করা। 2011 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন 240 জন শিশু অপুষ্টির কারণে মারা যায়। বাংলাদেশে মাত্র 43% মা শিশুকে জন্মের প্রথম ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করে এবং 6 মাসের নিচে শিশুদের 43% মা শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, যা গত 1 দশক ধরে অপরিবর্তিত আছে। শতকরা 70% শিশু 6 থেকে 9 মাস বয়সে বুকের দুধের পাশাপাশি অন্যান্য বাড়তি খাবার খেতে শুরু করলেও তা পর্যাপ্ত পরিমাণে শক্তিদায়ক উৎপাদক, ভিটামিন এবং খনিজ লবণ বহন করে না। সাধারণত দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না খাওয়ানোর ফলে 45% নবজাতক মারা যায় বিভিন্ন সংক্রমণ রোগে। 30% ও 18% শিশু মারা যায় ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে। প্রতি বছর নবজাতককে জন্মের পর 1 ঘন্টার বেশি দেরি করে বুকের দুধ খাওয়ানোর ফলে 40,000 নবজাতককে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিই। প্রতি বছর আরো 50,000 শিশু অপুষ্টির কারণে ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো রোগে মারা যাচ্ছে, যেহেতু আমরা তাদেরকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো এবং 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার নিশ্চিত করতে পারছি না। চলুন এবার আমরা আলোচনা করি মায়ের দুধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কিছু খাবার নিয়ে। শিশুকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়ানোর জন্য শিশুর মাকে প্রয়োজনীয় পুষ্টিগুণ সম্পন্ন খাবার অপরিহার্য। এতে মা সুস্থ থাকবে এবং শিশুর খাবার নিশ্চিত থাকবে। যে মায়েরা দুর্বল তারা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ সেবন করতে পারে। সাথে ভিটামিনযুক্ত, প্রোটিনযুক্ত খাবার খাবে। মিষ্টি আলু, গোল আলু, চুপড়ি আলু, চাল কুমড়া, ভুই কুমড়া,
আলকুশি, লাউ, কলা, দুধ পান করতে পারে। রান্নার সাথে কালো জিরা মিক্স করতে পারে বা কালো জিরার ভর্তা খেতে পারে। এতে স্তনের দুধ বৃদ্ধি পাবে। লাউ শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক ঝোল করে খেতে পারে। সাথে আঙ্গুর, খেজুর, কমলা, আপেল খাবে। একটি শিশু সুষ্ঠুভাবে বেড়ে ওঠার সকল পর্যায়ে মায়ের দুধ পান করা জীবনের শ্রেষ্ঠ সূচনা। মায়ের দুধ পান প্রতিটা মানব শিশু জন্মের প্রথম অধিকার। একটি বিশ্বব্যাপী গবেষণায় দেখা গিয়েছে যে জন্মের প্রথম ঘন্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করলে নবজাতকের মৃত্যু প্রতিরোধ করা যায় প্রতি 3টির মধ্যে 1টি। মায়েরা দুধের পরিবর্তে গুঁড়া দুধ সহ যে কোনো তোলা দুধ খাবার খাওয়ালে শিশু মৃত্যুর হার 25 গুণ বৃদ্ধি পায়। অতএব প্রত্যেক মা যেন তার শিশুকে সফলভাবে বুকের দুধ খাওয়াতে পারে সেজন্য তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা আমাদের সকলের কর্তব্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভরি ফ্রাইডে আই উইল ট্রাই লার্নিং টু মেডিকেল সায়েন্স। আল্লাহ হাফেজ।